বন্ধুরা, যে কোনো দেশ কিভাবে এগিয়ে যায়? বড় বড় বিল্ডিংয়ের জন্যে, চকচকে রাস্তার জন্যে, নাকি ওয়ার্ল্ড ক্লাস এয়ারপোর্টের জন্যে? নিঃসন্দেহে এগুলো সবই প্রয়োজন, কিন্তু আসল উন্নতি তখনই আরম্ভ হয় যখন এক সাধারণ মানুষ নতুন স্বপ্ন দেখেন, দিন রাত এক করে ওই স্বপ্নকে, ওই আইডিয়াকে এগিয়ে নিয়ে চলে। আর যেটা শুধু তারই নয়, বরং তার আশেপাশের লাখ লাখ লোকেরও জীবন বদলে দেয়। যখন একটা ছোট আইডিয়া গ্লোবাল বিজনেস তৈরি হওয়া সাহস রাখে, তখনই দেশ এগিয়ে চলে। এই দৃঢ়তাই আজকে ভারতের কোনায় কোনায় দেখা যাচ্ছে। এই ভাবনাটাই আমাদের বিশ্বের তৃতীয় সব থেকে বড় স্টার্টআপ ইকোসিস্টেম বানিয়ে তুলেছে। আর এটাই সেই আগুন যার মধ্যে দিয়ে তৈরি হয়েছে ভারতের নিজস্ব স্টার্টআপ মঞ্চ। আইডিয়া বাজ, আইডিয়া আপনার, টাকা আমাদের। যার বিজনেসে থাকবে দম, সেই কার্পাস ফান্ড থেকে নিয়ে যাবে টাকা আর তৈরি করবে ভারতের পরবর্তী ইউনিকর্ন। তো চলুন ডেকে নিই আমাদের ইনভেস্টিং টাইটান্সদের। প্লিজ ওয়েলকাম দেশের সর্বপ্রথম অর্গানাইজড শু ম্যানুফ্যাকচারার লিবার্টি শুজের মার্কেটিং ম্যাভেরিক অনুপম বানসালকে। স্বাগত জানান অ্যাওয়ার্ড উইনিং জার্নালিস্ট আর এন্টারপ্রেনর শি দ্য পিপল আর গায়ত্রীর ফাউন্ডার শৈলী চোপড়াকে। জোরে হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানান ইন্দোর থেকে আমেরিকা অব্দি যার বিজনেস, সিরিয়াল ইনভেস্টর, ভিসি ফ্রম ওয়াশিংটন ডিসি, সন্দেশ শারদাকে। বহুযুগ পুরনো আয়ুর্বেদের জ্ঞানকে মডার্ন বিজনেসের সঙ্গে জুড়ে লক্ষাধিক পরিবারে পৌঁছে দেওয়া ইয়াং এন্টারপ্রেনার্সের ফেভারিট অর্জুন বৈদ্যকে। টাইটান্স, কোন একটা স্টার্টআপে টাকা ইনভেস্ট করার আগে আপনারা কি দেখেন? এটাই তো যে মার্কেটে ওই প্রোডাক্টের, ওই সার্ভিসের ডিমান্ড আছে কিনা। এই জিনিসটার জন্য আমাদের কাছে আমাদের নিজেদের মার্কেট আছে, যেখানে স্টুডেন্ট আছে এবং তারাও আছে যারা ভবিষ্যতে নিজেদের স্টার্টআপ করতে চায়। এখানে দেওয়া প্রত্যেকটা পিচে আমাদের এই অডিয়েন্স নিজেদের ভোটিং মিটারে এটা জানাবে যে ওনাদের এই প্রোডাক্টে, এই সার্ভিস, এই বিজনেসে ইন্টারেস্ট আছে কিনা। টাইটান্স, যদি আপনাদের কোনো পিচ এত ভালো লাগে যে আপনারা একাই ওটাতে ইনভেস্ট করতে চান, তো আপনারা আপনাদের কাছে রাখা ওই ব্লক বাজারটা প্রেস করতে পারেন। যদি আপনারা কারোর পিচের সময় এই ব্লক বাজারটা টেপেন, তো বাকি টাইটান্স হয়ে যাবেন ব্লক আর আপনি একলাই ওটাতে ইনভেস্ট করতে পারবেন। কিন্তু যদি বাজার টেপার পরে আপনি ইনভেস্ট না করেন, তাহলে সেই সুযোগটা চলে যাবে বাকি টাইটান্সদের কাছে আর আপনি পরে আর এই ব্লক বাজারে ব্যবহার করতে পারবেন না। তো টাইটান্স, আপনারা কি তৈরি প্রথম আইডিয়া বাজের সঙ্গে দেখা করার জন্য? তো চলুন ডেকে নিয়ে আমাদের এমন আইডিয়া বাজ জুটিকে যাদের প্রোডাক্টস আপনাকে আগের থেকে আরো সুন্দর করে তুলবে। রাজস্থানের উদয়পুর থেকে পীয়ূষ জৈন আর ডক্টর প্রশান্ত আগরওয়ালকে। ওয়েলকাম টু আইডিয়া বাজ। আমাদের এই মঞ্চে এসে আপনাদের কেমন লাগছে? অসাধারণ, টপ অফ দ্য ওয়ার্ল্ড। ইয়েস। তো আপনারা আপনাদের পিচের জন্য তৈরি? ডেফিনেটলি। গুড লাক। থ্যাংক ইউ। হ্যালো টাইটান্স, আমরা আমাদের প্রোডাক্ট আপনাদের দেখানোর জন্য নিয়েই আসছিলাম, কিন্তু ওটা হঠাৎ করে সোশ্যাল মিডিয়ার এই ঝিলে পড়ে গেল। আমরা বললাম, হে সোশ্যাল মিডিয়া দেবতা, আপনি আমাদের প্রোডাক্টগুলো ফেরত দিন, আইডিয়া বাজে নিয়ে যেতে হবে। অনেকক্ষণ পরে এই আওয়াজটা ভেসে এলো। আচ্ছা, এটা কি আপনাদের প্রোডাক্ট? 100% হার্বাল? হার্বাল ওভারনাইট গ্লোয়ের প্রতিশ্রুতি, দুটো কিনলে 4টে ফ্রি। না না সোশ্যাল মিডিয়া দেবতা, এটা আমাদের প্রোডাক্ট কোনোভাবে নয়। এটা ব্লিচিং এজেন্সি দিয়ে তৈরি, কোনো সায়েন্টিফিক প্রুফ ছাড়া যা খুশি ক্লেম করে। তাহলে কি এটা আপনাদের প্রোডাক্ট? স্পেশাল ফরেন সিরাম? না না সোশ্যাল মিডিয়া দেবতা, এই সুইজারল্যান্ড আর কোরিয়ার যে প্রোডাক্টগুলো আছে, ওখানকার কোল্ড ক্লাইমেট আর ওখানকার লাইটার স্কিনের জন্য তৈরি করা হয়েছে। আমাদের দেশি স্কিনে ওটা কাজ করে না। তাহলে কি এটা আপনাদের প্রোডাক্ট? ₹3500। আরে আমি স্কিন কেয়ার করতে চাই, লোন নেব না। তাহলে কি এটা আপনাদের প্রোডাক্ট? হ্যাঁ সোশ্যাল মিডিয়া দেবতা, থ্যাংক ইউ। এটাই আমাদের প্রোডাক্ট। হ্যালো টাইটান্স, আমি হলাম ডক্টর প্রশান্ত আগরওয়াল আর আমি হলাম পীয়ূষ জৈন আর আমরা হলাম ফাউন্ডার স্কিন ইন্সপায়ার্ডের। স্কিন ইন্সপায়ার্ড ইন্ডিয়ান স্কিন টাইপের জন্য বানানো একটা এমন স্কিন কেয়ার রেঞ্জ যেটা হলো সায়েন্স ব্যাকড
ওয়ার্ল্ড ক্লাস প্যাকেজিংয়ে আসে, যেটাকে শতাধিক এক্সপার্ট সাপোর্ট আর রেকমেন্ড করে। আর এটা বানিয়েছে ইন্ডিয়ার ওনার দ্য লিডিং ডার্মাটোলজিস্ট ডক্টর প্রশান্ত, যে আমার জামাইবাবুও বটে। টাইটান্স আজকে স্মার্ট কনজিউমার চায় এমন এফিকেশিয়াস প্রোডাক্ট যেটা স্কিন ট্রান্সফর্ম তো করবেই, কিন্তু তার সাথে সুরক্ষিত হতে হবে, আর সেটাও একটা এমন ব্র্যান্ডের ওপর যা কেউ ভরসা করতে পারবে। তো আমি পীয়ূষকে বললাম, আচ্ছা কেমন এই সোশ্যাল মিডিয়ার দৌড়ঝাঁপ থেকে বেরিয়ে এসে আমরা কিছু এমন প্রোডাক্ট রেঞ্জ তৈরি করি যেখানে না কেবল প্রিমিয়াম ইনগ্রিডিয়েন্টস থাকবে, বরং সেটা ভ্যালু ফর মানিও হয়। তো যা আমার জামাইবাবু বলবে আমি তাই করব। তাহলে টাইটান্স, শালা জামাইবাবুর এই জুটি গত 1.5 বছরে 2 লাখের বেশি এই প্রোডাক্টটাকে বিক্রি করে 4.7 আউট অফ 5 রেটিং পেয়েছে কনজিউমারের কাছ থেকে। শুধু তাই নয়, আমরা কনজিউমারের এমন একটা স্ট্রং কমিউনিটি বানিয়েছি যেখানে ইন্ডিয়ার বড় বড় ডার্মাটোলজিস্টরা স্কিন কেয়ারের ব্যাপারে এডুকেট করতে থাকে। টাইটেন্স আজ স্কিন কেয়ারের নাম করে প্রায়ই বিক্রি করা হচ্ছে কেবল মিথ্যে প্রতিশ্রুতি। স্কিন ইন্সপায়ার্ড একটা প্রচেষ্টা এই চিন্তাধারাটাকে পাল্টানো। কারণ ভালোটা খালি ফর্সা ত্বকে নয়, ওই ইনগ্রেডিয়েন্টে আছে যেটা প্রতিটা স্কিন টাইপ আর প্রতিটা স্কিন টোনকে হেলদি রাখতে পারে। তো কি এই স্কিন ইন্সপায়ার্ড যাত্রাকে আরও ইন্সপায়ারিং বানানোর জন্য আপনারা আমাদের সঙ্গ দেবেন? আমাদের আস্ক হলো 1,25,00,000 টাকা 1% ইকুইটিতে। তাহলে কি আপনারা এই ডিলে আমাদের সঙ্গে হাত মেলাবেন? থ্যাংক ইউ। পীয়ূষ, প্রশান্ত, আপনাদের পিচ সত্যিই খুব ইন্সপায়ারিং ছিল। থ্যাংক ইউ। প্রতীক। আপনাদের কি স্টার্টআপ জার্নিটাও এতটাই ইন্সপায়ারিং ছিল? কিভাবে শুরু করেছিলেন আপনারা? শুরুটা আজ থেকে প্রায় 20 বছর আগে হয়েছিল। আমরা দুজন কলেজে একসঙ্গে পড়তাম, আর আহমেদাবাদ রেলওয়ে স্টেশনে আমি মণিপালের টি শার্ট পরে দাঁড়িয়েছিলাম। আর একজন ইয়াং স্মার্ট জেন্টলম্যান আমার কাছে এসে বলল যে আমার টিকিটটা কনফার্ম হয়নি। তো আমি বললাম আমারও হয়নি, চলো একসাথে যাওয়া যাক, দেখা যাবে কিছু একটা রাস্তায়। বলে না ওই লাভ এট ফার্স্ট সাইট, ওটা আমাদের দুজনের মধ্যে হয়েছিল জামাইবাবু শালা হিসেবে, কারণ পরে এই লোকটা আমার জামাইবাবু হয়ে যায়। ওকে আমার এত পছন্দ হয় যে ওর ব্যাপারে আমি আমার বাড়ির লোককে বলি যে এরকম একটা থটফুল, কেয়ারিং আর সর্বগুণ সম্পন্ন জেন্টলম্যানকে পেয়েছি ট্রেনে। অ্যান্ড ইট ওয়াজ জাস্ট ইন 24 আওয়ার্স। যখন সন্ধ্যের সময় আমি বাড়িতে পৌঁছলাম, আমার বাড়িতে উদয়পুরে, ওনার বাবা বাড়িতে সম্বন্ধ নিয়ে চলে এসেছিলেন। মাল্টিপল স্টার্টআপস লঞ্চ করে দিয়েছে। বাড়ির লোকেরা কোনোদিন আপনাদেরকে বারণ করেনি যে এই আত্মীয়তার মধ্যে ব্যবসাকে নিয়ে এসো না? আমরা উল্টো দেখেছি। প্রতীক যখন এটা কাজ করে তখন খুব ভালো কাজ করে। আই রিমেম্বার যখন আমি কোম্পানি স্টার্ট করেছিলাম তখন খুব ভালো চলছিল না। আই কনভিন্স মাই গার্লফ্রেন্ড হু দেন বিকেম মাই ফিয়ান্সে অ্যান্ড দেন মাই ওয়াইফ অ্যান্ড জয়েন দ্য বিজনেস। তো যখন ফ্যামিলি মেম্বার্স একসাথে কাজ করে অ্যান্ড একটাই ভিশনে একসাথে মন দেয়, তখন ইট ক্যান বি ভেরি পাওয়ারফুল। বাহ, তার দুটো এমন মাথা এবং এমন মনের মিলে যাওয়া খুবই প্রয়োজনীয় বিজনেসের জন্য। তো চলুন বিজনেসের ব্যাপারটা টাইটান্সের উপর ছেড়ে দিই। হ্যাঁ স্যার। আর আশা করব যে আপনারা খুব ভালো পার্টনারশিপ আপনারা এখান থেকে পাবেন। থ্যাংক ইউ, Thank you. থ্যাংক ইউ প্রতীক। আমাদের বিজনেসের কথা শুরু করার আগে আমি চাইবো যে আমাদের প্রোডাক্ট আমরা জাজেসদের আর আপনাকে ডিস্ট্রিবিউট করি, আর আপনারা ওটা নিশ্চয়ই। সেল করতে পারেন। আমার খুব ভালো লাগছে, আমার স্ত্রীও উদয়পুর থেকেই, আর আমার খুব ভালো কানেকশন আছে। যখনই এরা জামাইবাবু শালার কথা বললেন, পুরো উদয়পুরে যখনই আমি যাই সবাই আমাকে জামাইবাবু বলেই ডাকে। নিন জামাইবাবু। ভেরি ভেরি ইমপ্রেসিভ প্যাকেজিং। ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। তো স্ট্রেট ইন ফ্রন্ট অফ মি আমি আপনাদের সানস্ক্রিনটা দেখতে পাচ্ছি, সানস্ক্রিন স্প্রে, আর ওতে SPF 80+ লেখা আছে। আমি রেয়ারলি SPF 80+ লাইফে কোথাও দেখেছি। 50 আর 80-র মধ্যে কি পার্থক্য স্যার আছে? 50 আর 80-র মাঝখানে পার্থক্য হয় 2% অলমোস্ট। তার মানে 50 SPF যে সানস্ক্রিন আছে সেটা প্রায় 97 to 98% আলট্রাভায়োলেট বি কে ব্লক করে, আর যে 80+টা আছে সেটা প্রায় 99 to 99.5% কে আলট্রাভায়োলেট তো কে ব্লক করে। বেসিক্যালি আমরা এটা 2 মাস আগে নিয়ে এসেছি। ইট ইজ অলরেডি অ্যামং দ্য টপ 2 সানস্ক্রিন স্প্রে ইন ইন্ডিয়া। আপনাদের প্রোডাক্ট রেঞ্জ বাকিদের থেকে আলাদা কিভাবে? আপনাদের প্রোডাক্টে এমন কি ম্যাজিক আছে? আমরা প্রোডাক্ট লঞ্চ করবার আগে আমরা ওটা রিয়েল সাবজেক্টে টেস্ট করি, আর যে পার্টিকুলার মলিকিউল, যেমন আমরা রেটিনলের কথা বললে আর অ্যান্টি এইজের কথা বলতে গেলে, সাপোজ যে টাইম পিরিয়ডে ওটা রিকোয়ার্ড 2-4 দিনের টেস্টিং নয়, যদি এটা 60 ডেজ আর 90 ডেজ অব্দি রিকোয়ার্ড থাকে, তাহলে আমরা আগে সেটা টেস্টিং করি। আর ওই এফিকেসি আর সেফটির আশেপাশে আমাদের প্রোডাক্ট যতক্ষণ না পৌঁছায় ততক্ষণ আমরা ওটা লঞ্চ করি না। আপনার প্রোডাক্টস কি খুব মহিলা কেন্দ্রিক? কারণ ভারতের ভেতরে মেন উইমেনের
পপুলেশন প্রায় সমান সমান। স্যার আমাদের ব্র্যান্ডের কোর হচ্ছে ডার্মা, আর ডার্মা সায়েন্স যা করতে বলে আমরা তাই করি। বেসিক্যালি দ্য আইডিয়া ইজ যে স্কিন কেয়ার শুড অলওয়েজ বি সিলেক্টেড বেসড অন ইউর স্কিন টাইপ অ্যান্ড নট জেন্ডার। বিকজ যদি আপনি ছেলে মেয়েদের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো যদি দেখেন তার ইনগ্রিডিয়েন্ট একই থাকে, খালি প্যাকেজিংটা ব্ল্যাক করে দেয়। পকেট ফ্রেন্ডলি কতটা আপনাদের প্রোডাক্ট মাস স্কেল যাওয়ার জন্য সেই ব্যাপারে কিছু বলুন। আমাদের প্রাইস পয়েন্ট যদি আপনাদের বলি আমি, তো ইন্ডিয়ান B2C অ্যাভারেজ প্রাইস পয়েন্টের থেকে 30 to 40% প্রিমিয়াম এটা। এখন আপনারা আপনাদের নাম্বারস বলুন। তো আমরা গত প্রায় ধরুন 1 বছর ধরেই B2Cর ওপর ফোকাস করেছি, তাই আমাদের এখন মান্থলি 1 crore মতন MR আসছে আমাদের। কি ব্যাপার ম্যাডাম? এবার এখানে যেটা হলো স্যার, ইনি আপনাদের সবাইকে ব্লক করে দিয়েছেন। হ্যাঁ। তো আপনারা কোনো রকম ইনভেস্টমেন্ট করতে পারবেন না। তো সবার আগে রাইট অফ রিফিউজাল শ্যালির কাছে থাকবে। যদি শ্যালি এটাতে ইনভেস্ট না করে তখন আপনারা চান্স পাবেন, কিন্তু হ্যাঁ আপনারা ডিসকাশন পুরো করতে পারেন। তাহলে বাড়িতে বসে মান্থলি সেলস হওয়ার পর পেইং এভরিবডি অফ আপনার নেট কতটা হয়? স্যার এখন রাফলি 25 lakhs মান্থলি বার্ন আছে। খরচ হচ্ছে, খরচা হয়। হ্যাঁ, ওগুলো সব ওই ব্র্যান্ড বিল্ডিং এ ইনভেস্ট করা কিন্তু হয়েছে। 73% গ্রস মার্জিন নেওয়ার পরেও বার্ন হচ্ছে, আর ওর পরেও আমরা ভ্যালুয়েশন অফ 100 crores টার্গেট করছি। হ্যাঁ স্যার, মান্থলি সেলস হওয়ার পর পেইং এভরিবডি অফ আপনার নেট কতটা হয়? স্যার এখন রাফলি 25 lakhs মান্থলি বার্ন আছে। খরচ হচ্ছে, খরচা হয়। হ্যাঁ, ওগুলো সব ওই ব্র্যান্ড বিল্ডিং এ ইনভেস্ট করা হয়েছে। কিন্তু 73% গ্রস মার্জিন নেওয়ার পরেও বার্ন হচ্ছে, আর ওর পরেও আমরা ভ্যালুয়েশন অফ 100 crores টার্গেট করছি। হ্যাঁ স্যার, টু ডিফেন্ড ইউ আই এম হেল্পিং ইউ। আপনারা আপনাদের রিপিট রেটের ব্যাপারে বলুন, বিকজ আমরা যারা ই কমার্স ব্র্যান্ডস তারা এটা বলি যে প্রথমে কাস্টমার্স অ্যাকোয়ার করতে আমাদের একটু টাকা Spend. খরচা হয়, একদম। কিন্তু এই কাস্টমার্সরা ফিরে এসেই যায় আর তখন টাকা জেনারেট করে। আমাদের রিপিট রেট বেশ ভালোই আছে। যদি আমরা 12 মাসের বেসিসেও দেখি আমাদের শপিফাই কোয়ার্ডটাকে, তাহলে আমাদের রিপিট রেটটা প্রায় ক্লোজ টু 60%। যদি আপনাদের রিপিট বেশি হয় তাহলে আপনাদের কস্ট অফ মার্কেটিং কম হওয়া উচিত। হ্যাঁ, ওভার আ পিরিয়ড, তাতে ওভার আ পিরিয়ড নিয়ে আসবে। স্যার, এটা হ্যাঁ, over a ইভেন্চুয়ালি period। ড্রপ হচ্ছে। Over a Over a period, period but- নিয়ে আসবে। কিন্তু শৈলী দেবী আপনি ভাবুন, আগের মাস নিয়ে স্যার যা জিজ্ঞাসা করলেন 25 লাখের খরচ আছে, আর 1 বছর ধরে যদি আপনার রিপিট পার্সেন্টেজ বেশি আসে তো আপনার কস্ট অফ মার্কেটিং কম হওয়া উচিত। স্যার এটা কাস্টমার অ্যাকুইজিশন ফেজে আছে, হ্যাঁ, তো এরা yes, এরা এক এখন- বছরে এখন জিরো তো- থেকে স্টার্ট করে স্যার, এটা এতদূর একটা পৌঁছেছে। চয়েস যে কত অ্যাগ্রেসিভলি আমরা এগোবো বা ব্র্যান্ড বিল্ডিং এ একদম। কতটা ইনভেস্ট শৈলী করব। দেবী আপনাকে আমি শুধু হেল্প করছি আপনার ভ্যালুয়েশনকে কারেক্ট করানোর জন্য। আর 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 আই আপনি- এগ্রি। আপনি ক্যারি ফরওয়ার্ড হচ্ছেন। এবার আপনার শুধু আসল ভ্যালুয়েশনটা আসা উচিত। একদম। আপনি মনোযোগ দিন, আপনি ওভার এক্সাইটেড রয়েছেন, বাজার প্রেস একদম করছেন। নয়। অনুপম বাবু ভুলে যাচ্ছেন যে আমি নিজে একজন ফাউন্ডার, তাই Right. ওনার থেকে অনেক বেশি আমার মধ্যে এমপ্যাথি আছে এই স্টেজে। তো শৈলী দেবী আপনি অফার দিন, আমরা আপনার সঙ্গে রয়েছি। Before we move forward, let's check whether we have market demand here or no. ইয়েস। গুড পয়েন্ট। অডিয়েন্স, তো এবার আমরা মার্কেট ডিমান্ড চেক করব আপনাদের মাধ্যমে। আপনাদের টাইম শুরু হচ্ছে এখন। দেখে নিই কতটা আছে মার্কেট ডিমান্ড। ওকে, 73% people are Thank you. saying that Thank they are you. interested in the product. ওয়েল ডান। আজকের ইন্ডিয়া আমার মনে হয় এমন ইন্ডিয়া, আমাদের ফেয়ার ট্রিটমেন্ট চাই শুধু অ্যাপ্রোচে, বাকি খুব স্কিন ভালো ভালো বলেছেন, বলেছেন। সেটা খুবই ভালো আছে। একদম ঠিক বলেছেন কথা। আপনি। একদম ঠিক বলেছেন। প্রতীক বাবু আপনি তো খুব ভালো কথা বলছেন। তো আপনি এই সৌন্দর্যের সাথে জুড়তে চাইবেন কিনা? শৈলী দেবী, আপনা থেকেই শুরু করব, কারণ আপনি ব্রাউজার টিপে সবাইকে ব্লক করে রেখেছেন। সো আই এম হ্যাপি টু পুট সাম ডিল অন দ্য টেবল, কিন্তু আপনাদের একটু এই ভ্যালুয়েশনস রিথিঙ্ক করতে হবে। ইনভেস্টমেন্টের জন্য আমার ফিগার হচ্ছে 25 lakhs। ম্যাডাম আমরা রিসেন্টলি একটা রাউন্ড ক্লোজ করেছি 115 পোস্ট মানি আমরা রেজ করেছি আমরা এই রিসেন্টলি। তো ম্যাম ওই ভ্যালুয়েশনের উপর আর তো কতটা অলরেডি ডাইলিউট ইনভেস্ট করেছেন ওটার মধ্যে? ম্যাম ক্লোজ টু 20%, তাহলে আপনাদের টোটাল ডাইলিউশন কত এখন? ক্লোজ টু 42%। আপনারা যে লাস্ট রাউন্ড রেজ করেছেন তার মধ্যে কত টাকা রেজ করেছেন? 25 crore আমরা রেজ করছি, যার মধ্যে 20 crore কমিটমেন্ট এসে গেছে, 90 প্রি মানি আর 115 পোস্ট মানির উপর আমরা রেজ করছি। হ্যাঁ, তো লেট মি ট্রাই টু ক্লোজ দিস ডিল। ভেরি গুড। তো শৈলী দেবী অনেক ভ্যালু অ্যাড করে এই কোম্পানিতে। শি হ্যাজ
অডিয়েন্স, অনেক বড় অডিয়েন্স আছে যেটা রেলেভেন্ট আমাদের কোম্পানির জন্য। আপনারা প্রিভিয়াস ইনভেস্টরদের 90 কোটির প্রি মানি ভ্যালুয়েশন দিয়েছেন। হ্যাঁ সেই রাউন্ডেই আমরা শৈলী দেবীকে নিয়ে আসতে পারি 90 কোটি প্রি মানি। শালি ম্যাম, আমরা ভীষণভাবে আপ্লুত যে আপনি এতটা ইন্টারেস্ট দেখিয়েছেন। আপনি এতে অনেক ভ্যালু অ্যাড করতে পারেন। অর্জুন স্যার যেভাবে গাইড করলেন, উই অ্যাগ্রি দ্যাট আমরা এইভাবেই রাউন্ডটাকে এক্সটেন্ড করে সেম ভ্যালুয়েশনে আপনার সাথে হাত মেলাতে চাইছি, উইচ ইজ 25 lakhs for 90 crore pre-money. Okay, we have a deal. We are good. Thank you. তো আসুন হ্যান্ডশেক করা যাক। থ্যাংক ইউ ভেরি মাচ। ডক্টর প্রশান্ত, আপনার পরিবারও আপনার সঙ্গে এসেছে। Yes, sir. উই ক্যান কল দেম হিয়ার। ওয়াও, মনে হচ্ছে সবাই স্কিন ইন্সপায়ার্ড প্রোডাক্ট ব্যবহার করে এসেছেন। সবাই দারুণ লাগছে, ভালো সবাইকে। লাগছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি শুধু এই প্রশ্নটাই করতে চাইছিলাম যে ইনি আপনার বোন হয়? হ্যাঁ, আচ্ছা, যখন কোনো রকম কোনো ডিসএগ্রিমেন্ট হয় তখন আপনি দাবেদারি করেন নাকি এমনি সলভ হয়ে যায়? কারণ ওনার লাভ এট ফার্স্ট সাইট ছিল, তাই কিভাবে হ্যান্ডেল করেন? এখনো পর্যন্ত কোনো ডিসএগ্রিমেন্ট হয়নি, বিশেষ করে ফ্যামিলির ব্যাপারে। আর কখনো বিজনেসে কিছু হলে দুজনের ওপিনিয়ন ডিফার করলে, আর ওরা একে অপরকে এতটাই ট্রাস্ট করে, ওদের বন্ডিং এতটাই ভালো যে ওরা জানে কি কোনটার এক্সপার্ট, তাই ওরা সব সময় মিউচুয়ালি বসে আলোচনা করে জিনিসগুলোকে সেটেল করে নেয়। নয়তো ওনার ফার্স্ট রাইট অফ রিফিউজাল হবে গোটা ম্যাটারে। এক্স্যাক্টলি। ভেরি গুড। কনগ্রাচুলেশনস এভরিওয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এবার এনার বাজার অফ হবে নাকি আজকে না, না, সারাদিন এবার অফ করতে পারেন। আমি উনি। অফ করতে পারি। বাজার টিপে আমাদের সবাইকে চুপ করিয়ে দিয়েছেন। আপনারা কি জানেন কিছু না কিনেই আপনি আপনাদের বাচ্চাদের জন্য নতুন বই আর নতুন খেলনা আপনি বাড়ি নিয়ে আসতে পারেন? আগে হ্যাঁ, এটা সম্ভব। আর এরকমই একটা আইডিয়া নিয়ে আসছে আমাদের পরবর্তী আইডিয়া বাজ। প্লিজ ওয়েলকাম ক্রান্তি গড়া। তো আপনি আপনার পিচের জন্য তৈরি? লাভলি, রেডি? হ্যালো টাইটান্স, আমি হলাম ক্রান্তি গাড্ডা। আর আজকে আমার পিচ শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে একটা হেল্প নিতে চাই। একটা ছোট টাস্ক আছে। আর ইউ রেডি ফর মি? ইয়েস। প্রতীক, তুমি? ইয়েস। ওকে, তাহলে আপনাদের কাছে কিছু পেপার আর কিছু স্কেচ পেন্স দেওয়া আছে। ইউ হ্যাভ টু ড্র আ লিটল বিট অ্যাজ পার মাই ইনস্ট্রাকশনস। একটা সুন্দর ফুল বানাতে হবে। ফুল বানাতে হবে। আচ্ছা, একটা সুন্দর ফুল, তার উপর একটা প্রজাপতি বসে আছে। My daughter is not going to be proud of these drawing skills, that's for sure. আর দূরের থেকে একটা পাখি ওদের তাকিয়ে আছে। রেডি? আমার তো কিছুটা Oh, এরকম, wow. আই ডোন্ট নো, এটাকে আমারও হয়ে ডিসও গেছে। বলা যায় না। বিউটিফুল, বিউটিফুল। তাহলে টাইটান্স, ইনস্ট্রাকশন সবাই একই পেয়েছিলেন, কিন্তু সবার ড্রয়িং সেম বাট একটু ডিফারেন্ট। এটাই পার্থক্য হলো ক্রিয়েটিভিটির অ্যান্ড দ্য বিউটি অফ দ্য হিউম্যান মাইন্ড। ইনস্ট্রাকশন দেওয়ার জায়গায় যদি আমি আপনাদের এই স্ক্রিনে একটা ছবি দেখিয়ে দিতাম, একটা ফুল, একটা প্রজাপতি, একটা পাখির, তাহলে হয়তো আপনারা এরকমই ছবি আঁকতেন। অ্যান্ড দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিডিং আ বুক আর স্ক্রিনের মধ্যে কিছু দেখার। বলা হয় যে অস্ত্র আমরা কম ব্যবহার করি, তার মধ্যে নাকি মরচে পড়ে যায়। আর আজকাল এআই পাওয়ার জগতে হিউম্যান মাইন্ড এমনই একটা অস্ত্র হয়ে যাচ্ছে। আর এটার সব থেকে খারাপ প্রভাব পড়ছে বাচ্চাদের ওপর, খালি সময় হোক বা পড়াশোনার সময়। বাচ্চারা এখন স্ক্রিনেরই ব্যবহার করে। সো অ্যাজ আ মাদার অফ 2 গ্রোয়িং চিলড্রেন, এটা আমাকেও খুব সমস্যায় ফেলেছিল, কিন্তু এর সলিউশন আমি বাড়িতেই পেয়েছি আমার ছেলের বইয়ের মধ্যে। টাইটান্স, reading is not a luxury, it is the basic necessity for children. রিডিং পড়ে ওদের প্র্যাকটিক্যাল স্কিলস যেমন অ্যানালিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ভোক্যাবুলারি, ফ্লুয়েন্সি অ্যান্ড সফট স্কিলস যেমন ক্রিয়েটিভিটি, ইমাজিনেশনস,
সেলফ কনফিডেন্স অ্যান্ড এমপ্যাথি এই সব কিছুই এনহ্যান্স হয়। শুধু এইটুকুই নয়, ওদের এই জন্য স্কুলের পড়াশোনার সুবিধা হয়। এখন সব বাবা মারা এটাই চায় যে ওদের সন্তানেরা বই পড়ুক, কিন্তু ওদের এখানে এসে একটা সমস্যা হয়। বাইং বুকস ইজ এক্সপেন্সিভ। তাহলে কোন বইটা কিনবো, কতগুলো বই কিনবো, আর পড়া শেষ হয়ে গেলে ওগুলো কোথায় রাখবো, এই প্রবলেমটাকেই সলভ করার জন্য আর বইগুলোকে বাচ্চাদের জীবনের একটা পার্মানেন্ট অংশ বানানোর জন্য আমি লঞ্চ করেছি নিয়ন অ্যাপ। টাইটান্স নিয়ন হলো ইন্ডিয়ার ফার্স্ট অ্যাপ বেসড বুক লাইব্রেরি, যেখানে বাবা মারা নিজেদের সন্তানের এজ আর ইন্টারেস্টের হিসেবে বুকস রেন্ট করতে পারবেন। আর যত টাকার মধ্যে আপনারা সবাই 1 কাপ প্রিমিয়াম কফি খান, ঠিক তত টাকাতেই প্যারেন্টস ক্যান হ্যাভ 5 books every month for their children. So it is very light on the pocket. আর এটা খুবই সাধারণ। নিয়নে প্রথমে নিজের প্ল্যান সিলেক্ট করবেন, তারপরে অ্যাপে আপনাদের বুক সিলেক্ট করবেন, আর বই 2 থেকে 5 দিনের মধ্যে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। যদি আপনাদের সন্দেহ থাকে যে কি ধরনের বই রেন্ট করলে ভালো হয়, সো আমার টিম অফ এক্সপার্টস আপনাদেরকে সাহায্য করবে, so that you can get the best books and the right books for the child, যাতেও ইন্টারেস্ট পায়। বই পড়া হয়ে গেলে রিটার্ন রিকোয়েস্ট রেইজ করুন and we will pick them up from your house. তাহলে পড়াশোনার যাত্রা এইভাবে চলতে থাকবে, তাও আবার বাবা মাদের পকেটে বোঝা না হয়। টাইটান্স, আমি নিয়নকে এমন একটা মাধ্যম বানাতে চাই যার ফলে প্রতি বছর 1 মিলিয়ন মানে 10 লাখ বাচ্চারা যেন রিডার্স হতে পারে। ডেভেলপিং ইন্ডিয়াতে এই রিডিং এর ক্রান্তি নিয়ে আসার জন্য আমার আস্ক হলো 1 crore rupees for a convertible note at a 20% discount to the next round. তাহলে কি আপনারা নিয়নের সাথে এখন জুড়তে চাইবেন? এই এত ক্রান্তিকারী সিদ্ধান্ত আপনার মনে কি করে এলো? আমি নিজের সন্তানদেরকে ছোটবেলা থেকে বই পড়ে শোনাতাম যখন ওরা 2, 3, 4 ইয়ার্সের ছিল। তো প্রতিবার একটা নতুন বই আনা, নতুন খরচা, তারপর আমরা ফ্রেন্ডসরা এক্সচেঞ্জ করতাম, তারপর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপকেও জয়েন করলাম যেখানে বই এক্সচেঞ্জ করা হতো। কিন্তু বেশিরভাগ সময় যেই বইটা আমাদের দরকার সেটাই পেতাম না, আর যে কন্ডিশনে পেতাম সেটাও সবসময় ভালো হতোও না। কিন্তু আমি দেখলাম যে কতগুলো মায়েরা কতগুলো হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপসের মধ্যে বই এক্সচেঞ্জ করার কথা বলছে। সো ইট ওয়াজ ভেরি ক্লিয়ার যে দরকার আছে। তখন আমি ভাবলাম যে এখানে সমস্যা কোথায় হচ্ছে, কারণ এখনো লাইব্রেরিজ তো আছে, কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ডে যখন সবকিছু আপনার বাড়িতেই চলে আসছে, তখন বুক আর লাইব্রেরি আপনাদের বাড়িতে কেন আসতে পারে না? দিস ওয়াজ দ্য কোয়েশ্চেন অ্যান্ড আনসার ওয়াজ নিয়ন। যেমনটা উনি বললেন, এটা প্রত্যেকটা বাড়িরই প্রবলেম। আমার মেয়ের পড়াশোনা করার খুব ইচ্ছে। আমাদের বেশিরভাগ নেগোসিয়েশন এটা নিয়ে হয় যে একটা বই নেওয়া হবে না দুটো। কিন্তু এটা ভালো প্রবলেম। হ্যাঁ, ইটস আ ভেরি গুড প্রবলেম, বাট ইটস আ ইউনিক প্রবলেম ইন আ সিটি লাইক মুম্বাই। পার স্কোয়ার ফিটের যে রেট আছে সেই হিসেবে এতগুলো বই নিয়ে আমরা রাখবোটা কোথায়, সেটা একটা বড় প্রশ্ন। তো আমার যেটা মনে হয় উনি খুবই একটা ইউনিক প্রবলেম সলভ করার আইডিয়া বের করেছেন। বাকি আমি টাইটান্সের উপর ছাড়বো। এন্ড গুড লাক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই নিয়ন নামটা কোথা থেকে পেলেন? জাস্ট নিয়ন হলো দুটো ওয়ার্ডের মিক্স। নিও স্ট্যান্ডিং ফর নিউ অ্যান্ড ওন ইজ ওনিং, সো নিউ ওয়ে অফ ওনিং থিংস। ওকে। এর মধ্যে অ্যাকচুয়ালি আমার আরো একটা ড্রিমও রয়েছে যে বাচ্চাদের আলাদা রিকোয়ারমেন্টস থাকে, যেমন ধরুন টয়েস বা আরো অনেক কিছু জিনিস থাকে, সেগুলো আমরা এখানে ধীরে ধীরে আনবো ইন দ্য ফিউচার। রিডিং আইপ্যাড দিয়েই হোক বা কোনো ডিজিটাল স্ক্রিন দিয়েই করা হোক, তাতে ফিজিক্যাল বুক রিডিং এর সাথে কি পার্থক্য আছে? একে তো ওটার মধ্যে যে কালেকশন আছে দ্যাট ইজ নট গুড এনাফ, আর দ্বিতীয় হলো মা যদি ঘরের মধ্যে না থাকে তো বাচ্চারা ওই মুহূর্তেই ইউটিউব বা গেমে চলে যায়। তো সেই কারণেই প্রপেন্সিটি ফর ডিস্ট্রাকশন, মানে আমি ক্ষমতার মধ্যে এটা করছি, 10 মিনিটের মধ্যে হলো কিনা, তখন আমি এটাতে বোর হয়ে গেছি, ঠিক তখনই ওর মোটিভ চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড দ্য মাদার হ্যাজ টু বিকাম আ পুলিশম্যান। এই প্রবলেমটা আমরা প্রতিদিন দেখি আমাদের বাড়িতে। আই ওয়াজ জাস্ট অ্যাট হোম ইয়েস্টারডে অ্যান্ড আমি আমার ডটারের সাথে বই পড়ছিলাম and I saw that you are using a Neon book and yes Arjun, you're a Neon subscriber, এটা জেনে আমি খুবই খুশি। How do you maintain এই বইয়ের কোয়ালিটি? আপনার ড্যামেজ রেটটা কি? হ্যাঁ, our damage rate is less than 1%. Books, customer don't damage books as much as we think. They do not. দ্বিতীয় হলো বেশিরভাগ কাস্টমারদেরই প্রিপেড প্ল্যান থাকে, 3 মাসের, 6 মাসের, 12 মাসের প্ল্যান থাকে। আপনি 12 মাসের প্ল্যানের মধ্যে 4 মাসে আছেন, you're not going to mess, কারণ এখনো আপনাদের আরো 8 মাস আমাদের সাথে চলতে হবে। So they look at it as a relationship. বাচ্চারা পেজ ছিঁড়ে ফেললে তখন কি করবেন? There is a very simple damage policy.
যে যদি আপনারা বই ড্যামেজ করে ফেলেন আপনারা বই রাখতে পারেন, দ্যাট ইজ ইউর প্রপার্টি, ইউ পে আস 40% অফ দি এমআরপি অফ দ্য বুক। এখন কোন কোন শহরে এই পরিষেবা অ্যাভেলেবেল আছে, আর আপনার যে ইউজার বেস আছে কারেন্টলি তা শুধু কি মেট্রো টাউনেই আছে নাকি অল ইন্ডিয়াতে অ্যাভেলেবেল? নিয়নের যে মার্কেটটা রয়েছে, ইফ দেয়ার 33 crore চিলড্রেন ইন্ডিয়াতে, আমি মানি যে 3 কোটি বাচ্চারা ওই ইনকাম ব্র্যাকেটের মধ্যে ফল করে যেখানে যারা এটা অ্যাফোর্ড করতে পারবে, মানে ফ্যামিলি ইনকাম 10 থেকে 12 লাখ টাকা হয় বছরে। These people are my immediate target that they can do this subscription. Above 60% of these families are living in metros or the top 10 to 15 cities of India. তাহলে প্রথমে আমরা যেটা রোল আউট করব ওটা শুধু বড় শহরে করব, ওখানে খুব হাই ডেন্সিটি আছে, আর ওখান থেকে হাব অ্যান্ড স্পোক মডেলে স্যাটেলাইট সিটিজ বা টাউনসে আমরা সাপ্লাই করব। যখন আপনি পিক আপ অ্যান্ড ডেলিভারি করান অনেকটা সিরিয়াস লজিস্টিক্স কস্ট আছে, তার পার্সেন্টেজ? আমাদের যে 3 মাসের সাবস্ক্রিপশনটা হচ্ছে ওটা 1299 রুপিজের। ওই সার্ভিসটা দেওয়ার জন্য আমাদের 3 বার ড্রপ করতে হবে আর 3 বার পিক আপ করতে হবে, কিন্তু যখন আমরা সেট কাস্টমারের কাছে থাকি তখন আমরা এক্সচেঞ্জ করি অ্যাজ এন সেম পার্সন পিক আপ অ্যান্ড ড্রপ। আচ্ছা, এই পুরো প্যাকটা ফুলফিল করার জন্য আমাদের লজিস্টিক্স কস্ট হলো 350 টাকা। আর যে বইয়ের অ্যাডভার্টাইজড কস্ট হলো বা অপোর্শন কস্ট হলো, যেটা আমাদের কারণ বইয়ের লাইফ হলো 3 বছর, দ্যাট ইজ লেস দ্যান 150 রুপিস। ক্রান্তি ফর দ্য 3 years বুকস যেগুলো আপনার 2 বছর আগেকার বই, দে আর পারফেক্টলি ইন গুড কন্ডিশন। দে আর ইন ভেরি গুড কন্ডিশন। ওকে ক্রান্তি দেবী, এখন আপনার ইউজার বেস কতটা বড় আর এখন কত রেভিনিউ আসে, আর আপনার কিছু প্রজেকশনের ব্যাপারে বলুন, অর্থাৎ আপনি বিজনেসটা কত বড় করতে চান? আপাতত আমাদের 7000 ইউজার্স আছে আর আমাদের ARR ইজ অ্যাবাউট 2.5 crore রুপিস এই বছরে। মিন্স 20 লাখ পার মান্থের রেভিনিউ চলছে। ইয়েস, পারফেক্ট। আমাদের যে গ্রোথটা হয়েছে না ওটা ফিনোমিনাল। এক্স্যাক্টলি 1 বছর আগে আমাদের রেভিনিউ 2 lakhs per month ছিল, and now it is 20 lakhs per month, but that has also changed because 2 বছর এক্স্যাক্টলি 1 বছর আগে আমরা এই অ্যাপ লঞ্চ করেছিলাম, and I see this as a 1000 crore business in 5 to 6 years. একবার পাবলিক ডিমান্ডটাও দেখে নি। হ্যাঁ, ক্রান্তি দেবীর এই আইডিয়াটা আপনাদের কতটা পছন্দ হয়েছে আমাদেরকে জানান। আপনার সময় শুরু হচ্ছে এখন। সো হোয়াট ডু থিঙ্ক? আপনার কাছে যে বইগুলো আসে সেগুলো কেমন? ভালো। দেখা যাক মার্কেট কি বলে। Oh my god, my heart is beating. Wow. ভেরি নাইস। 89%। তো টাইটান্স বলুন, এই শেয়ার লার্নিং মডেল আর সাস্টেনেবল মডেলের জন্য আপনারা কি এনার সঙ্গে হাত মেলাতে চাইবেন? আমার পক্ষ থেকে আমি আপনাকে ইনভাইট করব যেটা আপনি সি দ্য পিপল মমস কমিউনিটিতেও নিয়ে আসুন, আর যেটা আমাদের কমিউনিটি এজ এ হোল আছে সেটা টু বি মমস হোক বা ফিউচার মমস হোক বা লেট মমস হোক, আই উড ওয়েলকাম ইউ দেয়ার। More than enough for me. কিন্তু আমার খুব ভালো লাগবে যদি তুমি ইনোভেট করতে পারো কাস্টমার অ্যাকুইজিশন স্ট্র্যাটেজিকে। এই ডিলটা একটা কনভার্টেবল নোট যেটা একটা ফিউচার রাউন্ডে ডিপেন্ডেন্ট, এই কারণে while I love the idea and আমি কাস্টমার, এই সময় আমি ইনভেস্ট করতে পারবো না। আমার হিসেবে আপনার যে 40% রিনিউয়াল আছে ওটা খুবই লো। I'll be not giving you any option. আমি ডিল করতে পারবো না। যদি আপনি সব টাইটানের থেকে বিজনেস মেন্টরশিপ করেন, কারণ আপনার আইডিয়া ভীষণ ইউনিক যেটা সবাই মানছেন, হ্যাঁ। তো আমি সমস্ত টাইটানদের কাছে রিকোয়েস্ট করব যে আমরা সবাই মিলে এনাকে কিছু অফার করতে পারি, কারণ ইনি কমিউনিটির জন্য এবং বাচ্চাদের বইয়ের জন্য খুব ভালো কাজ করছেন। তো আমরা সবাই মিলে এমন কি প্রপোজ করতে পারি যাতে এনার মনোবল এই বিজনেসের প্রতি বজায় থাকে, আর আমি ওনাকে ডিসঅ্যাপয়েন্ট করে এখান থেকে ফিরিয়ে দিতে চাই না। এই সময়ে আমাদের বিজনেস মডেলে কিছু ফ্লজ চোখে আসছে যেটা কমপ্লিটলি সলভেবল। তাই আমরা আপনাকে একটা মাইলস্টোন দিতে চাই যে আপনি 50 লাখের রেভিনিউ, উইচ ইজ নট সো ফার যেখানে আপনি এখন আছেন, বাট ইম্পর্টেন্টলি আপনি কাস্টমারদেরকে 1000 টাকা দিয়ে 1100 টাকায় অ্যাকোয়ার করবেন উইথ দিস রিপিট রেট। তারপর অ্যাকচুয়ালি ফলস ট্রানজ্যাকশনে যেখানে 1299 ট্রানজ্যাকশন আছে, যেখানে 65% মার্জিন বানিয়ে অলমোস্ট ব্রেক ইভেন হয়ে সেকেন্ড ট্রানজ্যাকশনে টাকা বাড়ান, তাহলে এই বিজনেসটা আমাদের একটু বেশি সাউন্ড লাগে। তো আর গোল অ্যান্ড রিকোয়েস্ট ইজ যে আমাদের কমিউনিটিস যেমন লিবার্টির কমিউনিটি, যেমন ওনার কমিউনিটি আছে ইন ইন্ডিয়া, ওটাকে লেভারেজ করে আমরা আপনাকে হেল্প করব যাতে আপনি এখানে পৌঁছতে পারেন, অ্যান্ড নেক্সট সিজন অ্যান্ড নেক্সট টাইম উই সি ইউ গেট টু দিস অ্যান্ড বি আ পার্ট অফ দিস। আর আমাদের এই টার্গেট দিয়ে আপনাকে মোটিভেটেড রাখতে পারি যাতে আপনি এখানে এসে আরও এগোতে পারেন।
তোমাদের টাইটান্স আপনাকে আরো একবার আইডিয়া বাজে আসার জন্য ইনভিটেশন দিয়ে দিয়েছে বেসিক্যালি একটা টার্গেটের সঙ্গে। আর আমরা চাই যে আপনি খুব তাড়াতাড়ি আসুন আর খুবই বড় ডিল নিয়ে যান। ইনশাল্লাহ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ Thank you. Thank you very much. টাইটান্স অনেক সময় নিয়েছিল আমার বিজনেস মডেল আর বিজনেস বোঝার জন্য, আর আমাকে যে টার্গেট দেওয়া হয়েছে, আই এম রেডি টু টেক আপ দ্য চ্যালেঞ্জ এন্ড ইউ উইল ডেফিনেটলি সি মি ইন ওয়ান অফ দ্য ফিউচার সিজনস অফ আইডিয়া বাজ। টাইটান্স আমাদের সঙ্গে যে স্টুডিও অডিয়েন্স আছে তার মধ্যে স্টুডেন্টস আছে, আর যারা কালকে এন্টারপ্রেনার্স হবেন তাদের কাছে আপনাদের জন্য অনেক প্রশ্ন আছে। কে প্রশ্ন করতে চাইবেন? হ্যাঁ বলুন প্লিজ। হাই, আমার নাম সাদিয়া মাহিমি। আমার কোশ্চেন অর্জুন স্যারের জন্য, যে কনভার্টেবল নোট যেটা নিয়ে কথা বলছিলেন এক্ষুনি, ওটার কি মানে আপনি বলতে পারবেন? কনভার্টেবল নোট এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা ইউজুয়ালি ইনভেস্টার্স আর্লি স্টেজে ইউজ করে, যেখানে এই ভ্যালুয়েশন ডিটারমাইন করা খুবই ডিফিকাল্ট। যেরকম এই এক্সাম্পলটা আপনারা দেখেছিলেন, যেখানে কোম্পানির ভ্যালুটা কি হবে সেটা আমরা জানি না। তো কনভার্টেবল নোট এটাই যেখানে ইনভেস্টার্সরা কোম্পানিতে টাকা রাখে অ্যাজ ডেপ্ট, আর ধার দেওয়া। ধার, হ্যাঁ ধার মানে লোন দেওয়া। আর একটা টার্মে কনভার্টেড হয়, যেরকম এই ডিলটাতে, যেটা এন্টারপ্রেনিয়র আমাদের বলেছিল যে আপনারা আমাকে 1 কোটি টাকা কনভার্টেবল নোটে দেবেন, আর এই কনভার্টেবল নোট ইকুইটিতে কনভার্টেড হবে যখন নেক্সট রাউন্ড হবে। আর যা টার্মস ছিল এই কনভার্টেবল নোটের, সেটা 20% ডিসকাউন্ট ছিল। তো নেক্সট রাউন্ডটা যদি 100 কোটির ভ্যালুয়েশনে হতো, তো আমাদের যেটা 1 কোটির কনভার্টেবল নোট ছিল, সেটা 20% লেস দেন 180তে কনভার্টেড হতো। তো এখনকার জন্য ওটা ডেপ্টেই সীমাবদ্ধ, আর একটা পার্টিকুলার পয়েন্ট যেখানে কন্ডিশন মিট করে, তখনই কনভার্টেবল ডেপ্ট ইকুইটিতে কনভার্টেড হবে। এটাই হলো কনভার্টেবল নোট। থ্যাংক ইউ সো মাচ। এটা হলো অন্ধ্রপ্রদেশের প্রায় 974 কিলোমিটার লম্বা একটা সুন্দর কোস্ট লাইন। এই সমুদ্রটা যতটাই সুন্দর ততটাই বিপজ্জনক। যখন ঢেউ পাহাড়ের মতো উঁচু হয়ে আসে, তখন এই ছোট নৌকোগুলোতে বাঁচার আশা খুবই কম থাকে। পরিস্থিতি সে চাই যেমনই হোক, এই জেলেরা রুজি রুটির জন্য সমুদ্রের সঙ্গে লড়াই করেই যায়। কখনো খালি হাতে ফেরত আসতে হয়, আর কখনো ফেরাটা ওদের ভাগ্যেই থাকে না। তো কখনো কি ওদের ভাগ্য বদলাবে? বন্ধুরা, কথায় আছে ডুবন্ত মানুষের জন্য একটু ছোট্ট সাহায্যই অনেক। কিন্তু লাইফে কখনো কখনো এরকম সিচুয়েশন আসে যখন লাইফের দড়িটা আপনার হাত থেকে ছেড়ে যেতে থাকে, আর তখন আমাদের মনে হয় আমাদের এমন একটা বন্ধুর প্রয়োজন যে কিনা যে কোনো মূল্যেই আমাদের ছেড়ে যাবে না। এরকমই কিছু বিষয়, এরকমই কিছু আইডিয়া নিয়ে আসছেন বিশাখাপত্তনম থেকে তেজা দাদি এবং ভেঙ্কট সাইরাম। ওয়েলকাম তেজা সাইরাম। বন্ধুরা, যেমন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমাদের এখানে আসা প্রত্যেকটা আইডিয়াবাজ নিজের ভাষাতে, যেই ভাষাতে উনি ভাবেন, যেই ভাষাতে উনি স্বপ্ন দেখেন, সেই ভাষাতে উনি নিজের আইডিয়া পিচ করতে পারেন। তো আজ তেজা আর সাইরাম নিজেদের আইডিয়াটা আমাদের সামনে প্রস্তুত করবে নিজেদের ভাষা তেলেগুতে। গুড লাক। నమస్కారం ఇన్వెస్టర్స్, నా పేరు తేజ దాడి, ఐఎమ్ ఫౌండర్ ఆఫ్ Alert24. నమస్కారం ఇన్వెస్టర్స్, నా పేరు వెంకట్ సాయిరామ్, ఫౌండింగ్ టీమ్ ఆఫ్ Alert24. ఇన్వెస్టర్స్, మీలో ఎవరికైనా భారతదేశం యొక్క కోస్ట్ లైన్ ఎన్ని కిలోమీటర్లు విస్తరించిందో ఎవరికైనా అంచనా ఉందా? প্রায় 6000 কিলোমিটার। 7000. క్వైట్ క్లోజ్, యు ఆర్ It's క్వైట్ quite క్లోజ్. close. భారతదేశం యొక్క కోస్టల్ లైన్ 7516 కిలోమీటర్లు విస్తరించింది. ఈ కోస్టల్ లైన్ లో సుమారుగా 40 లక్షల పైగా మత్స్యకారులు, వారి యొక్క కుటుంబాలు జీవనాధారంగా నివసిస్తున్నారు. వీళ్ళందరూ లైవ్లీహుడ్ కోసం సముద్రం పైన ఆధారపడి ఉంటున్నారు. సముద్రం మనం చూస్తున్నట్టు ప్రశాంతంగా ఉంటుంది, కానీ ఒక్కసారిగా అలలు వస్తే మొత్తం ధ్వంసం చేస్తుంది. సముద్రంలో వచ్చే అలలు మత్స్యకారుణ్ణి మృత్యువును లేదా తన జీవనాన్ని నిర్ధారించేది ఒక లైఫ్ జాకెట్ మాత్రమే. ఒక సాధారణమైన లైఫ్ జాకెట్ మనల్ని కేవలం తేలడానికి మాత్రమే సహాయపడుతుంది. మనం సముద్రంలో కేవలం తేలితే సరిపోదు కదా, ఒక పెద్ద అల వస్తే దాన్ని మనం ఎక్కడి నుంచి ఎక్కడికి తీసుకెళ్ళిపోతుందో ఎవరికీ తెలియదు. ఇంత మహాసముద్రంలో మనల్ని వెతకటం అంటే ఒక పెద్ద గడ్డి మోపులో చిన్న సూదిని వెతకటం లాంటిది.
గత 14 సంవత్సరాలుగా సుమారుగా 4,000కు పైగా మత్స్యకారులు సముద్రంలో వేటకెళ్లి మరణించారు. అందులో కొంతమంది మాకు పరిచయం ఉన్నవారు. ఆలోచించండి ఇన్వెస్టర్స్, సముద్రంలో పడి ఆపదలో ఉన్న మత్స్యకారుడికి ఒకే ఒక ఆశ, తను ఎవరైనా కనపడి కాపాడతారని. ఇటువంటి సిచ్యువేషన్స్ నన్ను మోటివేట్ చేసి సముద్రంలో ఆపదలో ఉన్న వారిని టెక్నాలజీ సాయంతో సరైన సమయంలో సహాయం చేయడానికి Alert24 స్మార్ట్ లైఫ్ జాకెట్ని మేము తయారు చేసాం. Alert24 స్మార్ట్ లైఫ్ జాకెట్ ఈజ్ ఏ GPS ఎనేబుల్ లైఫ్ జాకెట్. ఇది సముద్రంలో ఆపదలో ఉన్న వారిని కాపాడడానికి ఉపయోగపడుతుంది. ఇది ఏ విధంగా పనిచేస్తుందో ఈ వీడియోలో చూద్దాం. నేను చిన్నప్పటి నుంచి ফিশারম্যানস యొక్క কষ্টালো కథలు వింటూ పెరిగాను. এই রকম পরিস্থিতিতে প্রতিটা মুহূর্ত অত্যন্ত মূল্যবান হয়। দ্য মোমেন্ট দেয়ার ইজ ডেঞ্জার, Alert24 জ্যাকেট আপনার এক্স্যাক্ট লোকেশন রেস্কিউয়ারদের পাঠিয়ে দেয়। দিন হোক বা রাত, সাহায্য অত্যন্ত তাড়াতাড়ি পৌঁছে যায়। এটা খালি একটা লাইফ জ্যাকেট নয়, এতে আছে অ্যাডভান্স জিপিএস, অলওয়েজ কানেক্টেড টু স্যাটেলাইট। কাজে এখন ওয়েদার যেমনই হোক, ইট হ্যাজ পিন পয়েন্ট অ্যাকুরেসি অফ দ্য ইউজার। Alert24 లైఫ్ జాకెట్ ఇది లైఫ్ జాకెట్ మాత్రమే కాదు, నేను చిన్నప్పటి నుంచి వింటున్న కథలు కూడా తగ్గిస్తుంది। এই জ্যাকেটটা একটা আশার আলো, সুরক্ষা এটা, আর সমুদ্রে যাওয়া প্রতিটি মানুষের জীবনের গ্যারান্টি এটা। వెరీ నైస్. Alert24 స్మార్ట్ లైఫ్ జాకెట్ ఇది మామూలు జాకెట్ కాదు. సముద్రంలో పనిచేసే ప్రతి ఒక్కరికి ఇదొక రక్షణ కవచం లాంటిది. ఈ రక్షణ కవచాన్ని మరింత స్ట్రాంగ్ చేయడానికి మేము మిమ్మల్ని 1 crore ఇన్ ఎక్స్చేంజ్ ఆఫ్ 10% ఆఫ్ ఈక్విటీ కోరుతున్నాం. వెరీ గుడ్. Before we go to the investors, I would like to ask something. How did you get this idea? Our village is like very close to the coastline. Our main way of source of income is none other than fishing. Years are passed away, but the stories are not at all decreasing. When it takes to this like in last 4 years, the death rates of the fishermen is continuously increasing. Even before coming here itself, we lost our own village guy. Since last 3 days, we lost another 3 people in this Karnataka who went for the fishing. Then we said like, no, we need to do something. Being an engineer, being this local guy, how can I help those people? We worked continuously and I thought like, no, I need to build something for my people at least to save their life. Because he is the only source of income for their entire the family which is going on. That's all how it motivated me and driven me up to here. That's a noble thought. Beautiful. It looks very neat in finish and quite compact. Nice product. Namaskaram Teja and Venkat. Good job. Tell us something about what does it cost to make one of these jackets? The initial pilot project that we have done with like a 5,000 is the manufacturing cost of it, and we are selling it for the 15,000 in this point of one. Our main aspect is like not in the selling the products to the government or any persons. Our main aspect is to rental to it, because our daily ways if we go for fishing, hardly we will get 500 rupees. If I go and ask them to buy this one, he will say like, I can't able to afford for it. And what is the cost of the rental? When it comes to the fishermen, I want to decrease it for less cost. When it comes to the tourism activities, if there is one boat is doing closely 5 to 6 rides, we can able to give it for 50 rupees. If they are going for 1 day, we can able to use for like 100 rupees. Cruises are going to be taken for like 4 days and 5 days. There the customization of prices depends upon type of activities that you guys are doing. And this product can last for 3-5 years as well, right? No problem. It depends upon the type of handling, sir. We can't able to tell like how the humans will handle it. But according to the hardware aspect point of it, yet we can able to guarantee up to like a 2 to 3 years. But they have not tested it for long enough to know how long they can go, They just launched in 2025. We are in the piloting stage of this product. Yeah. I wanted to understand how big is that unit which is connecting to satellite, and how are you making sure it is waterproof? We can able to explain you in the step-to-step wise what is the difference between existing life jacket and what we have done to this life jacket. Can anyone? I'll come. Yeah, that's good. Actually, the product is very good if it works. খুবই ভালো। 5,000 টাকায় যদি তৈরি করতে পারে, it's a very good cost. See, step 1, we are stopping it here. The existing life jackets will only consist of the buckles.
We seen like a few of the NDRF peoples are even passed away because of these bugle systems. The water starts penetrating in those directions. Just imagine when they want to go for the rescue operations, since it is a gap in the mid, there is a chances of flowing of water inside on it. Then we take this point also into the considerations. We want to remove those gap in between them. We have added the zip as a sector at here. Okay, the zip plus buckle. Yes. And later on, we have added the buckles. Everybody thinks it is tight, but it is not. There is a differentiation of area which is already present. Whenever you will jump into the water, it will start Lift pushing up. out on it. Yeah. Then Yes, we yes. taken these conditions into this one and we have added the supporters in the bottom. It's almost like a harness. Very good. Arjun, are you feeling safe? Very good. Now just imagine one thing. Seawater is a salty water. Huh. And also husky water too, it consists of sand. We have added even the hood also. Wow. You're all ready, Arjun. It won't make your head to be wet. It won't make the cold winds to penetrate into your ears. It makes you like a much more activeness at those point of time. Where is the GPS? GPS টা কোথায়? And it cannot be damaged by water or anything. That is the question only. We are ready to throw him into deep sea. তারপর বাঁচাবো। We have seen the demonstration of jacket. The main beauty is coming from the GPS or the satellite equipment. Can I see that product? Existing one is GPS and GSM module one. The version 2 we are going to be prepared. And this is battery operated? Yes. How long is the battery life? We tested it for 20 days. Wow. Beautiful, beautiful. Why do you want to use the money? Sir, so far, pilot 1 we have done with GPS and GSM module. When it comes to the Iridium module, we need to invest a lot on the new product development. How much? We are planning up to like a 50 lakhs completely on the R&D product because it's just not like a 1 day, 2 day product it can be developed. We need to develop multiple things. In future, we are only the lead manufacturers of this product than someone else. Where do you see the sales coming from? Who is the most likely to pay? It's not going to be fishermen to start. One is like an oil rigs in the deeper sea are very, very dangerous. Excellent idea. Oil rigs. Airlines, coast guards, defense sector, tourism sector. The person who is wearing life jacket, Yeah. would he get intimation that somebody is already tracking him and following him? Or he's still unaware that somebody is following him? ওই ফিউচারের প্ল্যান ফান্ডিং এর পরে আপনি যখন টাকাটা দেবেন না তারপরে ওরা এই ব্যাপারে ভাববে টু ওয়ে আর কমিউনিকেশন অনুপম বাবু ডিসিশনটা আরেকটু সহজ করে দিয়ে একটু মার্কেট ডিমান্ডটা দেখে নিয়ে অডিয়েন্স আপনাদের ভোটিং মিটার্স আপনাদের কাছে আছে পুরো ডেমো দেখে নিয়েছেন আপনারা পুরো প্রোডাক্ট বুঝে নিয়েছেন একটু ভেবে চিন্তে আপনাদের ডিসিশনগুলো জানান যে আপনাদের এই প্রোডাক্টে ইন্টারেস্ট আছে কিনা আপনাদের সময় শুরু হচ্ছে এখন Very good. 4% ডিপ সি ডাইভার্স হবেন যারা যে কোনো জায়গায় যে কোনো গভীর জল থেকে বেরিয়ে আসবেন প্রাণ বাঁচিয়ে তো প্লিজ আপনাদের যে আস্ক আছে সেটা আরেকবার বলুন 1 crore in an exchange of 10% of equity కోరుతున్నాం. Okay. ইউ অল হ্যাভ বিন ব্লকড সন্দেশ বাবু আপনাদের সবাইকে ব্লক করে দিয়েছে ব্লক বাজারটা টিপে আরে অ্যাকচুয়ালি আমি এটা পড়ে আছি না তাই আমি বাজারটা প্রেস করতে পারিনি বাট ঠিক আছে স্যার ব্লক করে দিয়েছে You know what is the meaning of Blockbuster? So he has decided to invest and to go ahead with you. Only he will do it now. No other investor will be able to do it. So I'll give you two options. You have to pay either or, okay? There is no third option, not from me, not from anyone else. So first offer is 1 crore for 20% or 50 lakh for 10%. I'm really grateful for the offer, sir. But I want to justify the crowd and the demand for this product. I understand. That's why I'm investing. You have justified. This is my offer. He is okay with whatever that you have pitched. He is What offering happens now? If they don't want to take the offer, can the others come in or you. no? Absolutely. Are eta ki? Sandesh said if particular deal doesn't go forward, then other titans will Yeah, come in. they can come in. That's how it But works. forget about explaining the product. Tell me what is wrong with the deal. Yeah, I want. দেবো না আমি স্যার 20% You ask, দেবো না you can go. This is still a bootstrap company.
I can take you to USA and I can take you abroad. I have connections there. So don't think local, think global. That's where I come in. I will make a call to my Anna. Yeah. Tell uncle to talk to me. না 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 সেটা করো না, তুমি নিজে ডিসিশন নাও। They don't understand Telugu. You can do it here. Sandesh, you are scaring him. హేమంత్ అన్న అన్న నేను ఇంకో షోలో ఉన్నాను, ఇంకో మనకు ఒక ఆఫర్ వచ్చిందనమాట. దే ఆర్ ఆఫరింగ్ అస్ లైక్ అన్ 50 lakhs per 10% ఒకటి, 1 crore for 20% ఒకటి. మీరు ఏమైనా కౌంటర్ చేద్దాం అనుకున్నా, మనం కోట్ చేసింది అయితే 1 CR for 10%కి. ఓకే, మీరు ఇప్పుడు స్పీకర్లో ఉన్నారు, ఓకేనా? 1 year in that sense, 20% అంటారు. 20% is very high కదన్నా. 15 కి అడుగు. Can we make it at 15 and close? ఓకే చలో అన్న. তো আপনারা সবাই শুনলেন যে কাউন্টার অফার চলে এসেছে। না আমাকে শোনাও না, কাউন্টার অফারটা নেব কি নেব না। স্যার আমি এখনই শোনাচ্ছি। কাউন্টার অফার You চলে know, we এসেছে। understand the counter offer, you can say. Our counter offer is like, and we want to dilute up to 12% of the company, sir. Now we heard him say 15%. Anna said 15%. হ্যাঁ 15% তো বুঝতে পেরেছি। But that same Anna taught him. Let's close the deal 1 crore for 15%. নিয়ে নাও, এটা great deal. I think it's a I also fantastic deal. think. You want to go ahead with this deal? Yeah. It's a good deal. Let's shake hands. খুব ভালো, Good খুব job. ভালো। Good job. Well, দারুণ, ভেরি গুড। Congratulations. থ্যাংক ইউ। আমাদের সবথেকে মজাদার টাইটান আপনাদের সঙ্গে জুড়ে গেছেন, and he will take your product to the global stage. So you have got 1 crore rupees. ভেরি Good, গুড, sir. খুব ভালো। Thank you. সো Thank you. নাইস। চলো। কংগ্রাচুলেশন সন্দেশ বাবু, আপনি যে 1 কোটি টাকা দিয়েছেন, 15% পার্টনারশিপ নিয়েছেন, আপনি শুধু এই দুজন লোকেই হেল্প করেনি, আপনি পুরো ফিশার কমিউনিটিকে হেল্প করেছেন। yes. So big একদম। round of applause for খুব you. ভালো বলেছো। তো দেখতে থাকুন আইডিয়াবাজ, ভারতের নিজস্ব স্টার্টআপ ফান্ড।